প্রাণবন্ধুরা, আজ আমরা এমন এক মহাগ্রন্থের কথা বলবো যা শুধু ধর্মীয় নয়, জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা কেবল একটি বই নয়, এটি হলো জীবনের দিশা, আত্মার জাগরণ আর মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবত গীতা জীবনের এক অনন্য আধ্যাত্মিক গ্রন্থ যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন গীতার মূল শিক্ষা, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, কীভাবে গীতা আমাদের জীবন বদলে দিতে পারে। যদি আপনি জীবনে শান্তি, সুখ এবং মুক্তি খুঁজছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আমি জীবনে অনেক সমস্যার মধ্যে আছি। কাজ নেই, টেনশন, ভয়, মনে হয় সব শেষ। তুমি কি কখনো গীতার কথা শুনেছ? হ্যাঁ, শুনেছি। কিন্তু ওটা কি শুধু ধর্মীয় বই নয়? না, গীতা হলো জীবনের গাইড, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর আছে। শ্রীমদ্ ভাগবত গীতা সূচনা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, যেখানে অর্জুন বিভ্রান্ত, হতাশ আর দুঃখে ভেঙে পড়েছিল। অর্জুন দুঃখ কণ্ঠে বলেছিল, হে কৃষ্ণ, আমি আমার আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমার মন দুর্বল হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ শান্ত ও দৃঢ় কণ্ঠে বলেছিল, হে অর্জুন, তুমি যে দুঃখ পাচ্ছ তা অজ্ঞানতার ফল। তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। গীতার অন্যতম মূল শিক্ষা হলো কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এর মানে এটাই, আমরা কাজ করব কিন্তু ফলের চিন্তা করে হতাশ হব না। মানে আমি কাজ করব কিন্তু ফল না পেলেও কষ্ট পাব না। ঠিক তাই, কারণ ফল নির্ধারণ করে ঈশ্বর। গীতা আমাদের শেখায় আমরা এই শরীর নই, আমরা আত্মা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। মৃত্যু শুধু শরীরের, আত্মার নয়। তাহলে মৃত্যু কি শেষ নয়? না, এটা শুধু একটি পরিবর্তন। ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে আমাকে ভক্তি দিয়ে স্মরণ করে, আমি তার কাছে সর্বদা উপস্থিত থাকি। ভালোবাসা, বিশ্বাস আর ভক্তি মুক্তির পথ। গীতা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভয়কে জয় করো, নিজের কর্তব্য পালন করো, অহংকার ত্যাগ করো, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি বুঝতে পেরেছি আমার দুঃখের কারণ আমি নিজেই। আমি এখন থেকে নিজের কাজ করব, ফলের চিন্তা ছাড়াই। এই তো গীতার শিক্ষা। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, জীবনে যতই সমস্যা আসুক, কখনো হাল ছাড়বে না। নিজের কর্তব্য করো, ঈশ্বরে বিশ্বাস রাখো আর ভক্তি দিয়ে জীবন কাটাও।